আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু গাইস। এই যে দেখেন আমার দাদার বিল্ডিং আমার দাদা দাদি তো নাই, ওনারা আমার জন্মের আগে আমার দাদা মারা গেছে। আমার দাদু আমার জন্মের পরেও ছিল। আমার দাদু থাকা অবস্থা আমি দাদুকে দেখেছি, দাদুর কথা স্মরণ আছে। কিন্তু এই যে দাদার বিল্ডিং 1975 সালের আগে কি পরে এরকমটাই হবে এই বিল্ডিং তৈরি করা হয়েছে। বিল্ডিংয়ের সামনে পিছনে দুই সাইড ভেঙে ফেলা হয়েছে এই 1975 সালের পরে। মেবি 1975 সালের পরে এই বিল্ডিং তৈরি করা হয়েছে। এই বিল্ডিংয়ের ভিতরে একটা সিন্দুক আছে, সিন্দুকটা লোহার সিন্দুক। ওই সিন্দুকে আমাদের জায়গা জমিনের কাগজপত্র সব কিছু রাখা হইতো, মূল্যবান সম্পদগুলো রাখা হইতো, মূল্যবান কাগজপত্র রাখা হইতো। কিন্তু ওই আমি তো এখন ভিতরে ঢুকতে পারতেছি না। আমার চাচা থাকতো, আমার সেজো চাচা থাকতো এই বিল্ডিংয়ের ভিতরে। ওনারা ঢাকা শহর চলে গেছে। তো বিল্ডিংয়ে তালা মারা আছে। এই যে দেখেন বিল্ডিংয়ে তালা মারা। তো এই হলো আমাদের বিল্ডিং, এই দাদার আমলের বিল্ডিং। এই সামনের পাশ ভাঙা হয়ে গেছে, এই সামনের পাশ ভেঙে ফেলছে, পিছনের পাটও ভেঙে ফেলছে। এই বিল্ডিং একদম ঐতিহ্যবাহী বিল্ডিং, অনেক পুরানো বিল্ডিং। তো এই বিল্ডিংটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসলাম। দেখবেন বিল্ডিংটা দাদার স্মৃতি। দুই পাশ সামনে পিছনে দুই পাশ ভেঙে ফেলছে। শুধু এখন এই বিল্ডিংটা মাঝখানটা শুধু আছে, সামনে পিছনে সব ভাঙা হয়ে গেছে। এই আমাদের দাদার আমলের বিল্ডিং। তো গাইস, পুরানো দিনের বিল্ডিং তো আপনাদেরকে দেখালাম। এই পুরানো দিনের বিল্ডিং দেখে আমাকে বলবেন কমেন্ট করে আপনাদের কার কোথায় পুরানো দিনের বিল্ডিং আছে, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।